রান্নার শেষে ধনেপাতা না দিলে মনে হয় রান্নাটা পূর্ণই হলো না। আমার বাড়িতে তো আমি ধনেপাতার বাগান করে নিয়েছি। চলুন কয়েকটা ধনেপাতা তুলে নেওয়া যাক। ছুটির দিনে বিকেলে চপ সিঙ্গারা থেকে একটু স্বাদ বদল করতে আজকে করে দেখাবো ধনেপাতার একটি চটপট দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। চলুন ভিডিওটা শুরু করা যাক। ধনেপাতার ডাঁটিগুলোকে সাজিয়ে নিয়ে একধারে করে নিয়ে এরকম এক মুঠো ধনেপাতা সাজিয়ে নিলাম। এরপর ধনেপাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে একটা জল ছাঁকনির মধ্যে রেখে নিয়ে জলগুলোকে ভালো করে ঝরিয়ে নেব। এখানে একটা আটা চালনি একটি পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি। এরপরে ধনেপাতাগুলোকে ধুয়ে এর মধ্যে 15 মিনিট জল ঝরতে দিয়ে দেবো। এরপর একটি বড় পাত্রের মধ্যে 200 গ্রাম মতো বেসন ভালো করে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো রং আনার জন্য। বাড়িতে ভাজা মশলা থাকলে হাফ চামচ দিয়ে দেবেন। একটু গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আজওয়াইন হাতের তালুতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো চাট মশলা। সব কিছু ভালো করে বেসনের মধ্যে দিয়ে নিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে একটি বিটার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার করে নেব। ব্যাটারটা খুব পাতলা হবে না, অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা গুলবেন। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, নাহলে কিন্তু বেসনের গোড়াটা পাতলা হয়ে যাবে। 5 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। জল দিয়ে দেখুন ভালো করে একটা এরকম কনসিস্টেন্সির ব্যাটার করে নিচ্ছি। এরপরে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। সবার শেষে বেসনের মধ্যে হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। বেসনের একটা ড্রপ তেলের মধ্যে ফেলে দেখবেন তেলটা রেডি হয়েছে কি না। এরপর এরকম ধনেপাতার বান্ডিলগুলোকে অল্প অল্প ছোটো ছোটো করে নিয়ে বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। কয়েকটা ধনেপাতার ডান্ডিগুলোকে একসাথে করে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে মাখিয়ে এরকম তেলে দিয়ে দিতে হবে। সুন্দর 2-5টা ভেজে নিলেই রেডি হয়ে যাবে ধনেপাতার বড়া বা ধনেপাতার চপও বলতে পারেন। এইটি শীতকালে গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা ধনেপাতার চপ খেতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন। এক্ষুনি ধনেপাতা বাড়িতে থাকলে আপনাদের প্রিয়জনকে এই রেসিপিটা করে খাওয়ান। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।